হে গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। ইনশাল্লাহ আমরাও একটু ভালো আছি। তো এই যে আজকে সকাল থেকে ভিডিওটা নিয়ে আসলাম। এখন সকাল 10টা বাজে। তো আমি রান্নার জন্য সব কিছু রেডি করে নিয়েছি, যেটা যেটা রান্না করব। এই যে দেখেন, আমার মেয়ে একটু অসুস্থ। সে মাদ্রাসা থেকে না আসতে আসতে তাকে আমি একটু নাস্তা করানোর পরে তাকে ওষুধ দিয়ে দেয়। ওষুধ খাওয়ার পরে দেখেন সে বমি করে দেয়। তো অনেক খারাপ লাগতেছে আসলে। ছেলে মেয়ে যখন অসুস্থ থাকে ভালোই লাগে না। তো যাই হোক, ওকেও দেখতেছি, এদিকে রান্নাটাও বসাচ্ছি, কারণ রান্নাটাও তো করতে হবে, তাই না? তো আমি রান্নাটা সুন্দর করে করে নিলাম। আজকে সিম আর আলু রান্না করব, আর অন্যদিকে একটু মাছ রান্না করব। তো এই যে মাছের জন্য সব কিছু পরিমাণ মতো দিয়ে আমি সুন্দর করে এটা কষিয়ে নিব। তো এই যে সুন্দর করে ঢেকে দিলাম এগুলো কষানি আসা পর্যন্ত। এদিকে এটা কষানি হয়ে গেছে। তো আমি সবজির মধ্যে একটা লেজ আর একটা পেটি দেব। তো এই যে দেখেন, সে ঘুমাই গেছে। তাকে আমি মোবাইল দেখতে দিয়েছিলাম, সে ঘুমাই গেছে এভাবে। তো এখন আমি তাকে পালঙে শোয়াই দিলাম, সে ঘুমাচ্ছে। অন্যদিকে যাব আমি আবার রান্নাটা দেখার জন্য। ভালো লাগছে না আসলে, মেয়ে অসুস্থ থাকলে কিছুই ভালো লাগে না। এই যে তারপর আমি সবজিটাও দিয়ে দিলাম। এগুলো হতে হতে আমি আমার বাথরুমে অনেকগুলো কাপড় চোপড় ভেজা দিয়েছি, তো ওগুলোও ধুয়ে নিব। ওগুলো ধোয়ার পর আমি ছাদে দিয়ে আসব। এই যে আমার এগুলো সবজিটাও হয়ে গেছে। এখন পানি দিয়ে দিলাম, হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কাপড়ও আমি ধুয়ে নিয়েছি। এদিকে আমার রান্না মাছ সব কিছু হয়ে গেছে। এগুলো সব আমি টেবিলে রেখে দিলাম। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে রান্নাগুলো, খেতেও অনেক ভালো লাগলো। তো তারপর আমি আমার ছেলেকেও মাদ্রাসা থেকে নিয়ে আসি। তো এসে মানে ঘুমাই গেছে। তো এই যে দেখেন, ছাদে কিন্তু একটু